রুই মাছ রান্না করব। তা প্রথমে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব। আমাদের বাসায় ইদানিং মাছ কেউই পছন্দ করি না, আমরা কারোরই ভালো লাগে না। আমরা মাছ খাই কিন্তু ইদানিং কেন যেন ভালো লাগে না। আর এই লাল আলুগুলো আমার হাজব্যান্ড এনেছে, ওনার পছন্দ, তাই বলল একটু মাছে দিয়ে রান্না করতে। তাই ওনার জন্য কয়েকটা আলু নিয়ে নিলাম, আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু কাজ করি একই সাথে বসিয়ে দিয়ে, তারপরে সব মাছগুলো ভেজে তুলে রেখেছি। এক পিস মাছ আমার মেয়ের জন্য ভেজে রেখে দিব, ও যেহেতু ভাজা মাছ পছন্দ করে তার জন্য। মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তারপরে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ। আজকে মূলত পেঁয়াজ কাটাকাটি করতে ভালো লাগছিল না, সেই জন্য আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপর একটু পানি দিয়ে দিব লবণ। আর একটা চুলায় আমি কলমি শাক বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, রসুন কুচি দিয়ে লবণ দিয়ে এভাবেই শাকটাকে ভাজি করব, পরে বাগার দিব। তারপরে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে লবণ দিব, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অনেকক্ষণ কষানোর আগে এই মশলার সাথে কিন্তু আমি আলু দিয়ে কষিয়ে নেব, এতে করে আমার সময়টা বেঁচে যাবে। তারপরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব, এতে করে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও আলুর ভিতরে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দেব সেই মাছ, উপর দিয়ে দিব টমেটো। তারপরে কিছুক্ষণ জাল করে নিব। খুব ভালোভাবে রান্নাটা হয়ে আসলে এখানে দিয়ে দিলাম জিরা ভাজার গুঁড়া। এখন অনেকটা ঝোল দেখাচ্ছে, কিন্তু নামিয়ে রেখে দিলে ঝোলটা কমে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।